আজকের গল্প দাশু খুড়ো। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প দাশু খুড়ো, পর্ব প্রথম। বর্ধমানে এক গরিব পরিবার, মিলন বোস ও আগমনী দেবীর পরিবারে একটিমাত্র সন্তান সৌরভ বোস। লেখাপড়ায় মেধা থাকলেও অর্থের অভাবের জন্য উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়ার সামর্থ্য হলো না। মিলনবাবু লোকের জমিতে দিনমজুর খেটে যা হয় তাতে তিনটে বড় পেট, দিনে দুবেলা ভাত, সকালে এক বাটি মুড়ি আর এতটুকু গুড় সবসময় যোগান দেওয়াটাই মুশকিল। বাধ্য হয়ে সৌরভকে সংসারে হাল ধরতে হয়। আজ প্রায় 4 বছর হতে চলল সৌরভ একটা ছোটোখাটো কাজ করছে। সৌরভদের বাড়ির পাশে বিপিন মাস্টারের বাড়ি। বিপিনবাবু কয়েক বছর হলো স্কুলের চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে। 1 বছর হলো বিপিনবাবুর মেয়ের সোনালির বিয়ে হয়েছে। আজ জামাই উষান আর সোনালি বিপিনবাবুর বাড়ি আসে। উষান রেলে চাকরি করে। বিপিন মাস্টার জামাই উষানকে বলে, সৌরভের জন্য একটা ভালো কাজ যদি থাকে তাহলে দেখো না বাবা, ছেলেটা ভালো, বুদ্ধিমান ও কর্মঠ। উষানবাবুর কর্মস্থল আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়া স্টেশনে। রেলের কাজকর্ম করে এক ঠিকাদার সংস্থার মালিককে বলে সৌরভের জন্য একটা পাকা কাজ ঠিক করে দেয় উষানবাবু। সৌরভের কাজ বলতে ঠিকাদার কর্মীদের নাম হাজিরার খাতায় তোলা ও কে কেমন কাজ করছে এইসবে তদারকি করা। সৌরভের থাকার জন্য স্টেশনের কাছে 1 কামরার শৌচালয়যুক্ত একটা ভাড়া ঘর ঠিকাদার সংস্থা ঠিক করে দেয়। সৌরভ সারাদিন রেল স্টেশনের কাছে কাজকর্ম তদারকি করে দুপুরবেলায় ঘণ্টাখানেক টিফিনে বিরতি হয়। তখন হাঁটতে হাঁটতে স্টেশন থেকে একটু দূরে একটা হিন্দু ভাতের হোটেলে প্রতিদিন হাজির হয়। ভাত, ডাল, তরকারি, 1 টুকরো পেঁয়াজ আর লেবু, মাঝে মধ্যে একটা ডিম কষা। সৌরভের আজ দেখতে দেখতে প্রায় 2 বছর হয়ে গেল এই হিন্দু ভাতের হোটেলে বাঁধা খদ্দের। হোটেলের রান্না, তরি তরকারি, ডাল, এক কথায় বলতে গেলে খেতে খুব সুস্বাদু। অবশ্য এই কৃতিত্ব বলা ভালো ওই দাশু খুড়োর জন্য। দাশু খুড়োর বয়স প্রায় 65 বছর হবে। মেদিনীপুরের কোনো এক গ্রামে বাড়ি। বাপ ঠাকুরদাদা রান্নার কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য দাশু খুড়োর হাতে যেন মা অন্নপূর্ণার হাতের ছোঁয়ায় যা রান্না করুক সবাই খেয়ে প্রশংসা না করে পারবে না। সৌরভ ও প্রতিদিনের মতন আজও খেয়ে হাত ধুয়ে একবার বলে, দাশু খুড়ো আজকে রান্না খুব ভালো হয়েছে। মাঝে মধ্যে কেনা সাজা 2টো মিষ্টি পান থেকে একটা বার করে বলে, দাশু খুড়ো একটা পান খাও। দাশু খুড়ো মিষ্টি পান খেতে খুব ভালোবাসে। হাতটা বাড়িয়ে হাসি মুখে বলে, কই দাও দেখি পানটা। সৌরভের দুপুরের খাবারটা হিন্দু ভাতের হোটেলে হয়ে গেল রাতের খাবারের জন্য বিহারের মুঙ্গের থেকে আসা রামচরণ প্রসাদের দোকানে 4টে আটার রুটি, সঙ্গে আলু ভাজা, কোনোদিন আলুর চোখা বা ডিম ভাজা। রামচরণের দোকানের আলুর চোখা আর আচার একবার যে খাবে তাকে দ্বিতীয়বার খেতে হবেই। সৌরভ এখানে আসার পর থেকে এই রামচরণের দোকানের বাঁধা কাস্টমার। তাছাড়া রামচরণ পড়াশোনা তেমন একটা জানে না, তাই সৌরভকে প্রতি মাসে একবার মালপত্র কেনার বেচার হিসাব খাতায় লিখে যোগ বিয়োগ করে কত টাকা লাভ হলো সেটা বলতে হয়। রামচরণ সৌরভকে খুব ভালোবাসে ও বিশ্বাস করে, কারণ অনেক আছে। বছরখানেক আগে রামচরণ হাতে রুটি সবজি বিক্রি করত। দোকানে তেমন একটা চলতো না। এক বিকালে রামচরণ
নিজের খাওয়ার জন্য চা বানাচ্ছিল। সৌরভ দোকানে যেতেই রামচরণ বলে, সৌরভ ভাইয়া बैठिए চায় পিজিয়ে। সৌরভের সকাল বিকাল চা খাওয়ার একটা অভ্যাস ছিল, তাই চা খাবো না বলতে পারল না। চায়ে এক চুমুক দিয়ে সৌরভ বলে উঠল, এটা কি করেছো রামচরণ ভাই? রামচরণ বেশ চমকে উঠে বলে, কুছ গলতি হয়ে গেল দাদা। সৌরভ হেসে বলে, না গো, তুমি এত সুন্দর চা বানাতে পারো, অসাধারণ, এক্সিলেন্ট। চা খাওয়া শেষ হলে সৌরভ বলে, কাল থেকে রামচরণ ভাই তুমি দোকানে চা তৈরি করা শুরু করো। দেখবে এই রকম চা খাওয়ালে কাস্টমার তোমার চায়ের সুনাম এই এলাকার ছড়িয়ে যাবে। রামচরণ একটা সমস্যা ছিল, সেটা হলো টাকা। সৌরভ 2000 টাকা দিলে রামচরণ চা বিক্রি করা শুরু করে। দেখতে দেখতে রামচরণের চায়ের সুনাম বহুদূর ছড়িয়ে পড়ে। আজ মাসের 1 তারিখ, সব কর্মীদের 1 মাসের মজুরির টাকা দিতে হবে। তাই ঠিকাদার সংস্থার মালিক, কেশিয়ার, কয়েকজন রেল পুলিশের বন্দুকধারীদের সঙ্গে নিয়ে টাকা ভর্তি একটা বড় বাক্স নিয়ে অফিসে হাজির হয়। সৌরভ এইসব ব্যাপারে এখন অনেকটাই পারদর্শী। সৌরভ হাজিরার খাতা দেখে এক একজন করে নাম ডাকে, কতদিনের হাজিরা আছে তা একবার দেখে নেয়। আজ সৌরভের কেমন যেন একটা খটকা লাগে, টাকার খামগুলো একটু উঁচু উঁচু লাগছে। কেশিয়ার সমীরণবাবুর বয়স হয়েছে। সৌরভ বলে, কাকাবু আপনার শরীর ভালো আছে তো? কেশিয়ার সমীরণবাবু বলে, হ্যাঁ। সৌরভ খামের টাকা বার করে গুনে বলে, দেখুন এতগুলো টাকা বেশি চলে যাচ্ছিল, ক্যাশ মেলাতে পারবেন না? সমীরণবাবু সৌরভকে বলে, বাবা তুমি তো এখানে অনেক দিন আছো, আজকে এদের টাকাটার হিসাব করে দাও না। আজকের একটা দায়িত্বপূর্ণ কাজ সৌরভ খুব সুন্দরভাবে করে। আজকে সৌরভের কাজ দেখে ঠিকাদার মালিক আস্তে আস্তে সৌরভের ওপর অনেক কিছু দায়িত্ব দিতে থাকে। দেখতে দেখতে সৌরভ রেলের টেন্ডার, কোটেশন তৈরি করা, টেন্ডার জমা দেওয়া কাজে লেগে যায়। সেই সূত্রে সৌরভ রেলের হেড অফিসে যাতায়াত করা ও প্রতিদিন অফিস কর্মীদের সঙ্গে ও ছোট বড় সব অফিসারদের সঙ্গে একটা ভালো পরিচয় তৈরি হয়। সৌরভ কাজের সূত্রে কখন কোথায় থাকে তার ঠিক নেই, তাই এখন হিন্দু ভাতের হোটেলে প্রতিদিন যাওয়া হয় না। আজ দুপুরে হিন্দু ভাতের হোটেলে খেয়ে সৌরভ হাত ধুতে ধুতে বলে, দাশুকুড়ো হাতে রান্না আজ তো ভালো লাগলো না। দাশুকুড়ো পান খাবে? রান্নাঘর থেকে কোনো উত্তর আসলো না। বাধ্য হয়ে কাজের বাচ্চা ছেলেটাকে সৌরভ বলে, এই খোকা, দাশুকুড়ো নেই? বাচ্চা ছেলেটা মালিকের দিকে একবার তির্যক দৃষ্টি দিয়ে তাকিয়ে বলে, দাশুকুড়ো এখন পাখা গজিয়েছে, তাই উড়ে বেড়াচ্ছে। সৌরভ বুঝতে পারে কিছু একটা হয়েছে। সারাদিনের কাজকর্ম শেষ করে সৌরভ চা খেতে রামচরণের দোকানে পৌঁছাতেই 1 কাপ গরম গরম চা খেয়ে মনে হলো যেন তার শরীরে শক্তি আরবার ফিরে এসেছে। रामचरण बोले, सौरभ भैया अपने दुकान का भीतर बैठिए, नहीं तो माँ लक्ष्मी गुसिया जाবেন। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।